আচ্ছা বন্ধুরা, এত টাকা দিয়ে ওয়াশিং মেশিনটা কিনে তারপরেও দেখো কম্বলটা ধুতে হচ্ছে এইভাবে, হ্যান্ড ওয়াশ। তার মানে ওয়াশিং মেশিনটা শৌখিন, আমি এখন যেটা বুঝছি। কম্বল কাচার জন্য এইভাবে কষ্ট করে করে যদি কম্বল কাচতে হয়, তাহলে ওয়াশিং মেশিন এত টাকা দিয়ে কিনে কি এত মানে লাভ হলো? আচ্ছা, এই কম্বলটা ড্রাই ওয়াশ করার জন্য আমি বলেছিলাম দোকানে, তো একটা ডাবল বেড সাইজের কম্বল, সেটা ড্রাই ওয়াশ করতে লাগবে 500 টাকা। তো এইভাবে যদি 4টে কম্বল থাকে তো 2000 টাকা লাগলো। কিন্তু ওই 500 টাকাতে আবার নতুন কম্বল হওয়া কিন্তু সম্ভব, তাই না? বেশি ভালো উন্নত মানের না হলেও হালকার মধ্যে কিন্তু হয়ে যায়। তো সেই কারণে বাড়িতেই এইভাবে পরিষ্কার করা হচ্ছে। আর আমি যেহেতু মানে পারবো না এসব কাজ করতে, ফিজিক্যালি একটু অসুস্থ আছি, তো ইয়াসিনের পাপার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, রোদও এসে গেছে। তো আমি ভাবছি এই পাশে একটা কিছু মানে মেলে ওকে ছায়া করে দিই, কিন্তু সেটাও হলো না। দড়ি বাঁধা আছে, দড়িতে একটা কাপড় রেখেছি, কিন্তু ছায়াটা হচ্ছে না। আর এই কম্বলটা একটু বেশি সার্ফ দিয়ে ফেলেছি, তো তা ওই জন্য বলছে যে এটাই তো কোনো নোংরা ময়লা কিছুই নেই, অতিরিক্ত সার্ফ দেওয়া হয়ে গেছে। তো আজকে ভালোই রোদ উঠেছে, এই রোদ্রে কম্বলগুলোও শুকিয়ে যাবে খুব ভালোভাবে। তারপরে এগুলোকে প্যাক করে রেখে দেব আগামী বছরের জন্য। যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর এই কম্বল আবার গায়ে দিতে পারবো। আর ছাদে বসে কাজ করতে ভীষণই ভালো লাগে, এতটা বড় স্পেস, এতটা বড় জায়গা। আর এই বিছানাটার উপরে কাজ করছে, বিছানাটাও পরিষ্কার হয়ে যাবে, এটাও ধুয়ে মেলে দিয়ে এটাও তুলে রাখবো। আর এক নজর তোমাদের দেখায় আমার ছাদের ভিউটা। চলো, ছাদে প্রচুর সবজি গাছ লাগিয়েছি, সঙ্গে ফুল গাছও কিন্তু কম নেই। তো ওই যে একটা কম্বল ধুয়ে মেলে দিয়েছে ওই পাশে, মোটামুটি 3টে কম্বল নিয়ে আজকে রেডিও, একটা বড় আর 2টো মিডিয়াম সাইজের। এই যে দেখো, এটাও ধুয়ে দিয়েছে। আচ্ছা, 2টো 3টে 4টে কম্বল হয়ে গেল না? অ্যাকচুয়ালি ভয়েস দিতে দিতে আমার খেয়ালই নেই কটা কম্বল। তো 4টে কম্বল হয়েছে, যাই হোক। আর এই দেখো পর্তুলিকা, কত সুন্দর ফুল এসেছে। আর এখন কিন্তু খুবই ভালো সময় পর্তুলিকা লাগানোর, ফুল আসতে শুরু করেছে, এগুলো নতুন ফুটছে। আর এই যে গাছটা, এটা আমি কাঠগোলাপ লাগিয়েছি নতুন।